নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কিভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে শাহী টুকরা বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি কয়েকটি পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এরপর আমি পাউরুটির স্লাইসগুলি সাইডগুলো ছুরি দিয়ে কেটে আলাদা করে বাদ দিয়ে দিলাম। তারপর পাউরুটিগুলিকে আমি ত্রিকোণাকৃতি শেপ দিলাম। আপনারা ইচ্ছে করলে আপনাদের ইচ্ছে মতন যে কোনো শেপ দিতে পারেন। এরপর আমি একটা পাত্রে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আমি আরও একটা পাত্রে কিছুটা চিনিও নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এরপর গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হওয়ার পর এতে 2-3 চামচ সাদা তেল দিয়ে তেলটা ফ্রাইং প্যানের চারদিকে ছড়িয়ে দিয়েছি। এরপর পাউরুটির টুকরোগুলো প্যানে দিয়ে দিলাম এবং যতক্ষণ না পর্যন্ত এগুলো ব্রাউন কালার ধরছে উল্টে পাল্টে এগুলোকে ভাজলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি পাউরুটিগুলি ভাজার জন্য। আপনারা পারলে ঘি ইউজ করবেন, তাহলে কিন্তু আরও টেস্টটা ভালো হবে। দেখতে পাচ্ছেন আমার পাউরুটিগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসছে। এখন আমি পাউরুটিগুলি একটি পাত্রে তুলে রাখছি। এরপর পাউরুটিগুলিতে আমি ঘি ব্রাশ করে দিলাম যাতে ফ্লেভারটা বেশ সুন্দর আসে সেই জন্য। এরপর গ্যাসে আমি একটি পাত্র বসিয়ে দিলাম। পাত্রটিতে একটু জল ছিল বলে ওটি একটু গরম করা পর্যন্ত আমি অপেক্ষা করলাম। পাত্রটি এখন গরম হয়ে গেছে, এতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটি গরম হয়ে গেছে, এরপর আমি এতে একটি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর আগে থেকে ঘন করে রাখা কিছুটা পরিমাণ দুধ আমি এতে ঢেলে দিলাম। দুধটা ভালো করে ফুটে যাওয়ার পর কিছুটা পরিমাণ দুধ আমি তুলে নিলাম একটা বাটিতে, কারণ আমার কাছে কনডেন্স মিল্ক ছিল না গুঁড়ো দুধ গোলার জন্য। আপনাদের কাছে থাকলে দিতে পারেন, তাতে টেস্টটা আরও ভালো হবে। দুধটা ভালো করে ফুটে যাওয়ার পর এতে একটু পরিমাণে কেশর দিলাম। এরপর আমি দুধে কিছুটা পরিমাণ চিনি দিলাম, 4-5 চামচ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আগে থেকে গুলে রাখা গুঁড়ো দুধটা আমি এরপর মিশিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম ক্রমাগত। দুধটা ক্রমাগত নেড়েই যাচ্ছে। এখন দেখুন দুধটার কালার চেঞ্জ হয়ে গেছে, লাল ভাব এসে গেছে এবং দুধটা অনেক ঘন হয়ে গেছে। ভেজে রাখা পাউরুটিগুলি এখন একটি পাত্রে সাজিয়ে দিলাম। এখন মালাইটি আমি আস্তে আস্তে পাউরুটিগুলির ওপর ছড়িয়ে দিলাম এবং কিছু ড্রাই ফ্রুটসও ছড়িয়ে দিলাম উপর থেকে। এখন শাহী টুকরা পরিবেশনের জন্য তৈরি। রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে প্লিজ তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনার সাহায্য আমার খুব দরকার। দেখা হবে পরের একটি ব্লগে।